এইচএস এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর 116 পেজ, মানে 6 নম্বর সেটটি শুরু হবে। 116 পেজের 6 নম্বর সেটটি, এই যে 116 পেজ, 1 2 3 4 5 6 6 নম্বর সেটটি শুরু করছে। এমসিকিউ আছে, একের দাগের অঙ্কটি। আর সম্বন্ধটি একটা সেটের উপর আছে, সেই সেটটা হচ্ছে 1 2 3 4 এলিমেন্টগুলো, এবং সংজ্ঞাত যেখানে আর সমান 1 1 1 3 2 2 2 4 3 1 3 3 4 2। আর সম্বন্ধটি হবে কি? সসম, প্রতিসম, সংক্রমণশীল এবং কোনটি হবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা দেখছি যে 1,3 এবং 3,1 আর এর মধ্যে আছে, 1,3 আছে এবং 3,1 আছে। তাহলে আমাদের 1,1 দেখি আর কি নেই, আছে কি নেই, আছে, একটা গেল। আর একটা হচ্ছে কি 2,4 আরে আছে এবং 4,2টাও আরে আছে, আর 2,2টাও আরে আছে। সুতরাং আমাদের একটা ফর্মুলা ছিল a, b এবং b, c যদি বিলংস টু আরে থাকে, তাহলে a, c অর্থাৎ এই দুটি বিলংস টু আরে থাকতে হবে, তবেই সংক্রমণ হয়ে যাবে। সুতরাং এটা হবে সংক্রমণ, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, সংক্রমণ হয়ে যাবে। অপশন নম্বর সি সংক্রমণশীল সি হবে, সি সংক্রমণশীল হয়ে যাবে। তারপরের অঙ্কটি কি আছে? একটি নমুনা দেশ এস এর অন্তর্গত এ ও বি দুটি ঘটনা এমন যে প্রবাবিলিটি অফ এ সমান 0.3, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট সমান 0.4 এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান 0.8 হলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মান কত হবে? অপশনগুলো দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটি অফ প্রত্যেকটা দেওয়া আছে। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কত জানি আমরা? এটা হচ্ছে ডিমর্গানস ল অনুযায়ী ইন্টারসেকশনটা হোল কমপ্লিমেন্ট করলে ইউনিয়ন হয়ে যায়, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। সুতরাং এটা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর মানটা দিয়ে আছে, সুতরাং এই ডাটা দুটো প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টের কোনো কাজ থাকলো না। ঠিক আছে, 1 মাইনাস 0.8 মানে যে 0.2, অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর সি, 2 দাগের অঙ্কটা হবে অপশন নম্বর সি। এরপরে যদি এ এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে, তাহলে ডেট এ ইনভার্স এর মান কত হবে? তাহলে ডেট এ ইনভার্সটা 1 হয়ে যাবে, সুতরাং অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর এ। তারপরে কি বলছে? এফ অফ এক্স ইকুয়াল টু লগ অফ এক্স, বেসটা হচ্ছে ই, তাহলে এক্স এর সাপেক্ষে এফ অফ লগ অফ এক্স টু দি বেস ই এর অবকল সহগ কত হবে? ঠিক আছে, তাহলে আমরা দেখছি এফ অফ এক্স ইকুয়াল টু লগ অফ এক্স টু দি বেস ই বেসের আছে, তাহলে এফ অফ লগ অফ এক্স টু দি বেস ই, এক্স এর জায়গায় মানটা যদি এই এক্স এর জায়গায় এটা বসে, তাহলে এখানেও তো এক্স এর জায়গায় এই মানটা বসে গেছে। তাহলে মান বসানো হয়েছে এক্স এর জায়গায়, লগ অফ এক্স টু দি বেস ই। তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে এফ ডেস্ট হয়ে গেল, আর ভিতরের ডেরিভেটিভ ফাংশনের ভিতরে কি আছে? লগ অফ এক্স, তাহলে 1/x, যেমন 1 এই লগ এক্স এর ডেরিভেটিভ হয়েছে কি লগটার 1/log x, আর log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে x ক্যান্সেল হয়েছে, সুতরাং 1/log x হবে, অর্থাৎ এর মধ্যে কোনোটি নেই, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর ডি, কোনোটি হবে না। তারপরে ইন্টিগ্রেশন -1 to 1 সাইন ইনভার্স x/1 + x² dx এর মান কত হবে? এর মানটা সবসময় 0 হবে। এটা বইটাতে প্রমাণ করতে বলেছিল এই অঙ্কটি, এটা এর মান সব 0 প্রমাণ করতে বলেছে, সুতরাং এর অ্যান্সার হয়ে যাবে 0। তারপরে 6 দাগের অঙ্কটি কি দেওয়া আছে? dy dx2 মাইনাস রুট অফ xy dy dx -3 = x হলে অবকল সময় ক্রম কত ক্রমের ডেরিভেটিভ আছে? এটা কত ক্রমের ডেরিভেটিভ আছে? আমাদের এটা ডেরিভেটিভটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সুতরাং অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর এ। তারপরে দেওয়া আছে 7 নম্বর, ভেক্টর এ ভেক্টর সমান i + 3j - k এবং বি ভেক্টর সমান 2i + 6j + λk, ভেক্টর দুটি সমান্তরাল হলে ল্যামডা এর মান কত? তাহলে সমান্তরাল হলে কি হয়? এদের দিক অনুপাতগুলোকে আমরা এদের যে দিক অনুপাত, তাদের যে অনুপাত সেটা সমান হবে। ঠিক আছে, তাহলে কি হবে? পরেরটাতে আছে এ ভেক্টর সমান i + 3j - k, বি ভেক্টর সমান 2i + 6j + λk, তাহলে কত হবে? এর দিক অনুপাত 1 3 - 1,
2 6 ল্যামডা। ঠিক আছে, দিক অনুপাতগুলো আছে, তাহলে 1/2 3/6 সমান -1 বাই ল্যামডা। তাহলে -1 বাই ল্যামডা সমান 1/2, তাহলে ল্যামডা সমান -2, অর্থাৎ অপশন নম্বর ডি হবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর ডি, 7 নম্বর দাগের অঙ্কটা অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, -2। এফ অফ এক্স ইকুয়াল টু, এটা ইম্পর্টেন্ট আছে অঙ্কটি, কস দিয়েও থাকে সাইন দিয়েও থাকে। ঠিক আছে, অঙ্কটি 8 নম্বরটা, এফ অফ এক্স ইকুয়াল টু মিউ এক্স মাইনাস সাইন এক্স, এক্সটা হচ্ছে গ্রেটার দেন 0 যদি একটি সংক্রমিক ক্রমবর্ধমান অপেক্ষক হয়, তবে কোনটি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, তাহলে এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, মিউটা কনস্ট্যান্ট, মিউ বেরিয়ে মাইনাস সাইনটা হচ্ছে কস এক্স, তাহলে কস এক্স হয়ে গেল। তাহলে ক্রমবর্ধমান হলে কি হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হতে হয়, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন 0 মানে এটাও গ্রেটার দেন 0, তাহলে মিউ মাইনাস কস এক্স গ্রেটার দেন 0, তাহলে মিউ গ্রেটার দেন কস এক্স, আর কস এক্সটা আমাদের এটার মধ্যে থাকে -1 থেকে বড় হয়, তাহলে -1 থেকে বড়, অর্থাৎ মিউ গ্রেটার দেন -1, মিউ গ্রেটার দেন -1, এইটা হয়ে যাবে অ্যান্সার, মিউ গ্রেটার দেন -1। কত নম্বর অপশনে আছে, মিউ গ্রেটার দেন -1, এটা হচ্ছে অপশন নম্বর এ। তাহলে অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, এর অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, এ, মিউ গ্রেটার দেন -1। এবার 9 দাগের অঙ্কটি, 9 দাগের অঙ্কটি আর একটা সেটে ছিল, এটা কস ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স ওয়াই যদি থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কস ইনভার্স 1/x, মানে এটা বাই হয়ে যায় ইকুয়াল টু সাইন ইনভার্স 1/y। আর কি দেখাতে হবে না, কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y এর মানটা কত হবে। সুতরাং cos ইনভার্স 1/x এর মান জানি sin ইনভার্স 1/y প্লাস cos ইনভার্স 1/y, মানে sin ইনভার্স x প্লাস এটা আমাদের কি আছে, এই যে cos ইনভার্স 1/y, তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান হচ্ছে π/2 হয়। সুতরাং এর অ্যান্সার হয়ে যাবে π/2, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর ডি। এই যে অঙ্কটি ছিল, অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, π/2। তারপরে x minus 1/1 equal to y minus 2/-1 equal to z minus 3/2 সরলরেখা, এবং ax plus y minus 2z equal to 3 সমতল পরস্পর লম্ব হলে a এর মান কত। লম্ব হয়ে গেলে তাদের যে দিক অনুপাতগুলো, তাদের ডটটা 0 হয়ে যাবে। সুতরাং দিক অনুপাত, এই সরাকারের দিক অনুপাত 1 -1 2, আর এর ক্ষেত্রে 1 a 1 আর -2, এদের গুণফলের যোগফলটা দেখা যাচ্ছে 0 করি, তার সঙ্গে এর মানটা বেরিয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এই যে দিক অনুপাতগুলো পাইছি, একের সঙ্গে এখানে 1 এর সঙ্গে a এর গুণ, তাহলে -1 এর সঙ্গে 1 এর গুণ, আর 2 এর সঙ্গে -2 এর গুণ, তাহলে গুণ করে দিলে আমাদের a - 5 = 0, তাহলে a সমান 5, অর্থাৎ a হচ্ছে = 5, অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর এ। ঠিক আছে, এরপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 into f of x plus 3 into f of minus x equal to 7 minus 3x হলে x এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, নির্ণয় করো যখন f of x সমান 0। তাহলে আমরা এটা কি করি, 1 নম্বর নাম দিই, 2 দাগের অঙ্ক। ঠিক আছে, 2 এর থেকে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর নাম দিয়েছি, এবং x equal to -x বসিয়ে, তাহলে -x বসানো হয়েছে এখানে, x এর জায়গায় এই উপরের 1 নম্বর সমীকরণে x এর জায়গায় -x বসানো হয়েছে, 2 নম্বর নাম নিয়েছি। এবার আমাদের f of x equal to 0 দেওয়া আছে, অর্থাৎ f of x বের করতে হবে, অর্থাৎ f of -x যতগুলো আছে তাদেরকে ক্যান্সেল করতে হবে। 3 গুণ আছে এখানে, 4 গুণ, মানে উপরটাকে 4 দিয়ে গুণ, নিচেটাকে 3 দিয়ে গুণ করেছি, 1 নম্বর গুণিত 4 ও 2 নম্বর গুণিত 3 করে পাই। তাহলে গুণটা করে দিলে আমাদের এখানে অপনয়ন করছি, তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করেছি, 7 into f of x equal to 7 minus 21x, তাহলে f of x equal কত, 1 minus 3x, তাহলে f of x equal 0 জানি, তাহলে f of x 0 মানে 1 minus 3x equal 0, 1 minus 3x equal 0, তাহলে x সমান 1/3, তাহলে x এর মান পাওয়া গেল 1/3, তাহলে x এর মান পাওয়া যাচ্ছে আমাদের 1/3। ঠিক আছে, এরপরে 2 এর দাগের অঙ্কটি, ইনভার্স থেকে দিয়েছে 2 এর দাগের অঙ্কটি, tan ইনভার্স x plus 1 plus tan ইনভার্স 1 minus x equal to π/4 হলে x এর মান নির্ণয় করো। tan ইনভার্স x plus 1 plus tan ইনভার্স 1 minus x equal to π/4 হলে x এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, x এর মান কত হবে, তাহলে কত হবে, tan ইনভার্স x plus 1 plus tan ইনভার্স 1 minus x equal to π/4, তাহলে tan ইনভার্স x আমাদের একটা ফর্মুলা ছিল, tan ইনভার্স x plus tan ইনভার্স y, মানে কত হয়, tan ইনভার্স x plus y divided by 1 minus xy, এই ফর্মুলাটা হয়। তাহলে এই ফর্মুলাটা এখানে করা হয়েছে কিন্তু π/4, তাহলে টেনটাকে ডান দিকে নিয়ে গেলে tan π/4, এটা কাটাকাটি করে 2/1 minus x 1 স্কয়ার minus x স্কয়ার, তাহলে এটা কাটাকাটি করে আমাদের 2/x স্কয়ার equal to 1, তাহলে x স্কয়ার equal to 2, তাহলে x equal to প্লাস মাইনাস √2, তাহলে x এর মান পাওয়া গেল x equal to প্লাস মাইনাস √2। ঠিক আছে, এরপরে আমাদের এটা হয়ে গেল। এবারে বি নম্বর দাগে,
2 নম্বর দাগে আমরা আড়াআড়ি গুণ করে দিয়েছি। ঠিক আছে, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এই টাইপের সবগুলো দেওয়া আছে। তাহলে আমাদের এইখানের মানগুলো পাওয়া যাবে, মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা আমরা আড়াআড়ি গুণ করেছি বিস্তৃতে, ডাইরেক্ট বিস্তৃত করে দিয়েছি। বিস্তৃত করলে আমাদের -200 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, -200 পাওয়া যাচ্ছে, ডাইরেক্ট বিস্তৃত করে দিয়েছি। ঠিক আছে, এরপরে 2 দাগের অঙ্কটা, a সমান 1 2, a সমান 1 2, এই ম্যাট্রিক্সটা 1 2 3 4 হলে দেখাও যে a প্লাস a ট্রান্সপোজ একটি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ বের করছি, এ প্লাস এ ট্রান্সপোজ মানে যোগ করলে আমাদের এটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা মানটা বেরিয়েছে। তাহলে একে ট্রান্সপোজ যদি করি তাহলে কি হবে, কালামগুলার রোগুলোকে কালামে নিয়ে এসেছি। তাহলে ট্রান্সফার করলে দেখতে একই সেম টাইপের, অর্থাৎ এ প্লাস এ ট্রান্সপোজ। অর্থাৎ আমরা যদি এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ পাই তাহলে আমরা কি বলা হয়, প্রতিসম বলা হয়। সুতরাং এটা তো প্রতিসম, এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এর পরের অঙ্কটি সি এর দাগের অঙ্ক শুরু হচ্ছে। সি এর দাগের একটি, তাহলে ইন্টিগ্রেশন -1 to 1 ddx অফ tan ইনভার্স 1/x dx এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে কত হয় এটা, তাহলে এর ডেরিভেটিভ করলে 1/1 প্লাস x স্কোয়ার হয়। তাহলে 1/x তার হোল স্কোয়ার করেছি, তাহলে কত হয়, -1 to 1 থাকলো। এটা লসাগু করলে x স্কোয়ারটা লসাগু হয়, তাহলে উপরে চলে গেল, তাহলে 1 প্লাস x স্কোয়ার নিচে পড়ে থাকে। তাহলে এটা পাওয়া গেল। এরপরে এটা করার পরে এখানে পড়ে থাকছি, একটু সাজানো হয় এক্স স্কোয়ারটাকে, 1 প্লাস এক্স স্কোয়ার -1, তাহলে 1 ক্যান্সেল, এক্স স্কোয়ারে পড়ে থাকে, অর্থাৎ এটা সাজানো হয়েছে উপরটাকে। তাহলে নিচটাতে পড়ে থাকছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে কি করছি না, 1 প্লাস এক্স স্কোয়ার একটা পার্ট, একটা -1 দিয়ে একটা পার্ট করেছি, দুটো পার্টে ভাগ করেছি নিচে। তাহলে এটা কাটাকাটি করে 1 হয়, মানে 1 হয়, 1 ডিএক্স এর শুধু ডিএক্স করে থাকে, ডিএক্স এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হচ্ছে এক্স। তাহলে এক্স এর -1 to 1 মাইনাস এটা ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স এক্স -1 to 1। তাহলে মানটা বসানো হয়েছে এখানে, আপার ভ্যালু লোয়ার ভ্যালু বসানো হয়েছে। মানটা বসানোর পর কত হচ্ছে 2 - π/2, এটা করে রেখে দিলেও হবে, অথবা 2টা লসাগু যদি করা হয় তাহলে 4 - π/2, 4 - π/2 এটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে 2 এর দাগের অঙ্ক, এর এই 2 নম্বর দাগের অঙ্কটা কত আছে, 3 - 4 বিন্দুগামী যে বক্ররেখার উপর স্থিত x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা -x/y এর y, তারপর সমীকরণ নির্ণয় করতে হবে। 3, -4 বিন্দুগামী যে বক্ররেখার উপর স্থিত x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা -x/y তার সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে dy dx মানে প্রবণতা আমাদের জানি আমরা, স্পর্শকের প্রবণতা dy dx এগুলো -x/y। তাহলে x গুলোকে একদিকে, y গুলোকে একদিকে করেছি, ইন্টিগ্রেশন করেছি। তাহলে y²/2, আর এটা হচ্ছে -x²/2 প্লাস c। তাহলে কি করেছি, এক সাইডে নিয়ে আসি, তাহলে x² প্লাস y² এগুলো 2c হয়ে যায়, c হচ্ছে সমাকল ধ্রুবক। ঠিক আছে, 1 নম্বর নাম দিয়েছি। এই 1 নম্বরটা কত বিন্দুগামী, 3, -4 বিন্দুগামী। তাহলে x ও y এর জায়গায় 3, -4 মানে 2c = 25। তাহলে এই বক্রটির সমীকরণ x² প্লাস y² = 25। তাহলে বক্রটির সমীকরণ হলো x² প্লাস y² = 25। এরপরে 3 নম্বর দাগের অঙ্কটি, 3 নম্বর যে y² x অধিবৃত্ত x অক্ষ এবং x 2 বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফলটা, তাহলে ক্ষেত্রফল এটা হচ্ছে y² x, 1 নম্বর নাম দিয়েছি। তাহলে y² x হচ্ছে অধিবৃত্ত হয়ে যায়। ঠিক আছে, আর x 2 তে এটা, তাহলে হচ্ছে 2 0 থেকে 2 x অক্ষ বরাবর নিয়েছি, 0 to 2, আর উপরের ক্ষেত্রফল নিচের ক্ষেত্রফল সেম হবে। ঠিক আছে, তাহলে 2 × √x dx। তাহলে √x এর ডেরিভেটিভ কত হয়, x এর পার্টটা আমাদের 1/2, এর ইন্টিগ্রেশন কত, ইন্টিগ্রেশন কি হয় না, পাওয়ারগুলোকে যোগ করে দেওয়া হয়, উপরে কত 1/2 + 1, মানে কত হয়, x এর পাওয়ারটা হয়ে যাবে 3/2/3/2, এই যে করা হয়েছে x⁵3/2/3/2, পাওয়ারটা হচ্ছে আপার ভ্যালু লোয়ার ভ্যালু হচ্ছে 0 to 2। তাহলে এখানে হচ্ছে কত, এটা উল্টে যাবে এদিকে, 2 × 2/3, তাহলে x এর পাওয়ার 3/2 0 to 2, তাহলে 4/3 2 to the power 3/2, 3/2টাকে মানে লিখতে পারি 2√2, তাহলে 8/3√2 বর্গ একক, 8√2/3 বর্গ একক, 8√2/3 বর্গ একক, এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর 4 নম্বর দাগের অঙ্কটি, ইন্টিগ্রেশন -1 to 1 mod of x এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা একটা mod of x মানে যুগ্ম ফাংশন বলা চলে এটাকে, যুগ্ম ফাংশন।
যুগ্ম ফাংশন ধরেও করা যাবে, অথবা আমাদের এই যে এই নিয়মটা করে করা যাবে। মোড অফ এক্সটাকে যদি ভেঙে নেওয়া হয় তাহলে মাইনাস এক্স যখন -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 0, আর যখন এক্স শুধু মানে পজিটিভ মানটা তখন 0 থেকে বড় হবে, 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আমাদের মাইনাস এক্স কখন হবে না, যদি 0 টু মানে -1 টু 0 লিই, -1 টু 0 তাহলে হচ্ছে মাইনাস এক্স, এবং 0 টু 1 যদি লিই তাহলে প্লাস এক্স পাওয়া যায়। এটা দুটোকে ইন্টিগ্রেশন করেছি এবং মানগুলো বসাচ্ছি, মানগুলো বসালে আমাদের কত হবে, হচ্ছে 1 হয়ে যাবে অ্যান্সার। সুতরাং এর অ্যান্সার হয়ে গেল 1। এরপর তারপরের অঙ্কটি হচ্ছে dy dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস ওয়াই প্লাস 1 এর সাধারণ সমাধান নির্ণয় করতে হবে। সাধারণ সমাধান অর্থাৎ x মাইনাস ওয়াইটাকে আমরা z ধরি, তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 মাইনাস dy dx ইকুয়াল টু dz dx, তাহলে dy dx সমান 1 মাইনাস dz dx। ঠিক আছে, তাহলে dy dx এর জায়গায় 1 মাইনাস dz dx ইকুয়াল টু e টু দি পাওয়ার z প্লাস 1। ঠিক আছে, তাহলে মাইনাস dz dx ইকুয়াল টু e টু দি পাওয়ার z, 1 1 ক্যান্সেল, তাহলে dz সমান মাইনাস e টু দি পাওয়ার z dx, তাহলে dz-টাকে আমার দরকার dz এর দিকে, e টু দি পাওয়ার z কে dz এর দিকে দরকার, তাহলে dz বাই e টু দি পাওয়ার z ইকুয়াল টু মাইনাস dx, তাহলে এটা উপরে তুললে মাইনাস z হয়ে যায়, e টু দি পাওয়ার মাইনাস z dz ইকুয়াল টু মাইনাস dx, তাই ইন্টিগ্রেশন যদি করা হয় e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x এই হয়, তাহলে মাইনাস একটা চলে আসে। ঠিক আছে, একটা মাইনাস চলে আসে সমান মাইনাস x প্লাস c, তাহলে e টু দি পাওয়ার x মাইনাসটা এদিকে কমন নিয়েছে, তাহলে এখন প্লাস হয়ে গেল মাইনাস c, তাহলে e টু দি পাওয়ার y z মানে আমরা জানি z সমান ধরেছি x মাইনাস ওয়াই, আর যদি মাইনাস জেড বলা হয় তাহলে কত হয়, মাইনাস জেড করলে ওয়াই মাইনাস এক্স করে দিলে হবে, তাহলে জেডের জায়গায় মাইনাস জেডের জায়গায় ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস সি, তাহলে এটাই হচ্ছে সমাধানটা আমাদের। ঠিক আছে, এরপরে 6 নম্বর আর একটা অঙ্ক থাকে এখান থেকে, 6 দাগের অঙ্কটি। 6 নম্বর দাগ, f1 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা f ড্যাশ x ইকুয়াল টু cos x, f অফ 0 ইকুয়াল টু 0 হতে হবে, f অফ x এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের f ড্যাশ x ইকুয়াল টু cos অফ x, তাহলে ddx অফ f অফ x সমান cos x, তাহলে f অফ x সমান ইন্টিগ্রেশন cos x dx, তাহলে f অফ x ইকুয়াল টু sin x প্লাস c, তাহলে f অফ 0 তে 0 হয়, তাহলে sin 0 বসানছি প্লাস c এগুলো 0, তাহলে c এর মানটা কত হলো 0 হয়ে গেল, সুতরাং c এর মান 0, তাহলে f অফ x ইকুয়াল কত হবে sin x, তাহলে f অফ x এর মান হয়ে গেল আমাদের sin x। ঠিক আছে, এরপর আমাদের ডি এর দাগে ভেক্টর থেকে থাকে, ডি এর দাগের অঙ্কগুলো x মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 9 এবং 2x প্লাস ওয়াই প্লাস z ইকুয়াল টু 7 সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। মধ্যবর্তী কোণ, সুতরাং আমাদের প্রথম যে সমতলটি দেওয়া আছে তার অবিলম্বের দিক অনুপাত দিচ্ছি 1 -1 2 1 -1 2, আর দ্বিতীয়টার কি হবে, দ্বিতীয় সমতলের অবিলম্বের দিক অনুপাত দ্বিতীয়টার অবিলম্বের দিক অনুপাত কত হবে 2 1 1 2 1 1, তাহলে মধ্যবর্তী কোণ থিটা সমান cos ইনভার্স দিক অনুপাতগুলোর গুণফলের সমষ্টি ডিভাইড বাই রুট ওভার করে দিয়েছি নিচেরগুলো, তাহলে কি হবে না, এটা করলে আমাদের আসছে cos ইনভার্স 3/6 মানে হচ্ছে হাফ, cos ইনভার্স হাফ মানে হচ্ছে π/3, তাহলে π/3 হয়ে গেল। এরপরে পরের 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্ক কি বলে আছে না, i প্লাস j প্লাস k বিন্দুগামী এবং r সমান 2i মাইনাস j প্লাস 2k ইকুয়াল টু 5 সমতলের সমান্তরাল সমতলের ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা ভেক্টরও বলে, অনেক সময় কার্তেশীয় বলে, তখন ভেক্টর আকারে লিখে কার্তেশীয় আকারে ট্রান্সফার করতে হবে। বিন্দুগামী ভেক্টর ঠিকই এ ভেক্টর সমান i প্লাস j প্লাস k এবং সমান্তরাল ভেক্টর বি ভেক্টর সমান 2i মাইনাস j প্লাস 2k। ঠিক আছে, ওখান থেকে পাওয়া হয়ে গেছে, তাহলে সমতলের সমীকরণ আর ভেক্টর সমান কি জানি আমরা, আর ভেক্টর সমান a প্লাস t ইন্টু বি ভেক্টর, এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, তাহলে এ ভেক্টর হচ্ছে আই প্লাস জে প্লাস কে টি ইন্টু আই 2i মাইনাস জে প্লাস 2k। ঠিক আছে, এইটি হয়ে গেল আমাদের 2 এর দাগের অ্যান্সারটি। এরপরে ই এর দাগের, ই নম্বর দাগে, ঠিক আছে, ডাইস শব্দ থেকে যথেচ্ছভাবে দুটি অক্ষর নেওয়া হয়, কমপক্ষে একটি ব্যঞ্জনবর্ণ হওয়ার সম্ভাবনা কত, তাহলে ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ কোটা আছে, ব্যঞ্জনবর্ণ আছে ডি সি, স্বরবর্ণ আছে আই, দুটি আছে, এবং দুটি অক্ষর, এই 4টি অক্ষর থেকে দুটি অক্ষর কত রকম ভাবে নেওয়া যায় সেটা এখানে লিখেছি। তাহলে ডাইস শব্দটি থেকে দুটি অক্ষর নেওয়া হয় 4c2 প্রকারে, অর্থাৎ 4c2 মানে হচ্ছে 6 প্রকারে। ঠিক আছে, তাহলে ব্যঞ্জনবর্ণের সংখ্যা 2টি এবং স্বরবর্ণের সংখ্যা 2টি, তাহলে আমাদের কমপক্ষে একটি ব্যঞ্জনবর্ণ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ
কমপক্ষে মানে একটা হতে পারে এবং যতগুলো ব্যঞ্জন মনে থাকবে ততগুলোই হতে পারে। ঠিক আছে, তাহলে 2C1 ব্যঞ্জন মনে থেকে একটা এবং সর্বর্ণ 2C1 সর্বর্ণ থেকে একটা, আর টোটাল আমাদের ছিল কত রকম? 6 রকমের। তাহলে 6 প্লাস দুটোই ব্যঞ্জন মনে হতে পারে 2C2, তাহলে আর সর্বর্ণ নেওয়া গেল নয়, তাহলে বাই 6। তাহলে এটা গুণ করলে হচ্ছে 2C1 মানে 2 × 2/6 প্লাস 1/6, তাহলে হচ্ছে 4 প্লাস 1/6 মানে 5/6, অর্থাৎ 5/6 হয়ে যাবে অ্যান্সার। এরপরে 2 এর দাগের অঙ্কটি, 2 নম্বর দাগ। সমসংখ্যক x এর সম্ভাবনা নিবেশনে তালিকাবদ্ধ করা হয়েছে, এই ডাটাটি দেওয়া আছে এবং পি অফ এক্স গ্রেটার দেন 3 এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি নেব? সামেশন পি অফ এক্সটা 1 হতে হয় সবসময়, তাহলে সামেশন পি অফ এক্সটাকে 1 করেছি, তাহলে নিচেরগুলো যোগ করে আমাদের 1, তাহলে 0.1 প্লাস 6k = 1, তাহলে 6k = 1 মাইনাস 0.1, তাহলে 6k = 0.9, তাহলে k = 3/2, তাহলে 3/2। তাহলে পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3 মানে পি অফ এক্স ইকুয়াল টু 3 এবং প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 4 মানে গ্রেটার দেন ইকুয়াল টু 3 মানে 3টা হবে এবং 4টা হবে, সুতরাং এটা দুটি হবে। তাহলে হচ্ছে 2k প্লাস k, তাহলে মানে 3k, তাহলে k এর মানটা আমরা জানি 3/20 সমান 9/20, তাহলে অ্যান্সার হয়ে গেল 9/20। ঠিক আছে, এরপরের অঙ্ক 3 এর দাগের অঙ্ক। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল টু পাই হলে দেখাও যে x² প্লাস y² প্লাস z² প্লাস 2xyz ইকুয়াল টু 1। যে কোনো একটি cosকে ডান দিকে নিয়ে যাব। ঠিক আছে, অঙ্কটা করার সময় tan দিয়েও থাকে, sin দিয়েও থাকে এবং cos দিয়েও থাকে, সুতরাং যে কোনো একটা ডাটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। ঠিক আছে, এই যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল টু পাই, তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স z। তাহলে cos ইনভার্স xy মানে আমাদের ফর্মুলা একটা জানি, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y মানে কি না, cos এর প্লাসের ফর্মুলা মাইনাস দিয়ে হয়, তাহলে cos ইনভার্স x y মাইনাস √1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স z। তাহলে xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার ইকুয়াল টু cos অফ পাই মাইনাস cos ইনভার্স z। তাহলে xy মানে √1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার ইকুয়াল টু মাইনাস z, কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে মাইনাস হয়ে যায়, অর্থাৎ মাইনাস z হয়ে যাবে। ঠিক আছে, তাহলে xy জেডটাকে ডান দিকে নিয়ে আসি তাহলে প্লাস হবে, আর এটা বাম দিকে নিয়ে আসি প্লাস হয়, এটা ডান দিকে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে গেল। ঠিক আছে, এইবারে উভয়পক্ষকে বর্গ করছি, তাহলে বর্গ করলে আমাদের এটা স্কোয়ার করলে রুটটা উঠে গেল, তাহলে এবারে এটা বর্গের ফর্মুলাতে ভাঙিয়েছি, এটা গুণ করে দিয়েছি, তাহলে x² y² x² ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকছে না x² প্লাস y² প্লাস z² প্লাস 2xyz ইকুয়াল টু 1, এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এরপরে আমাদের তারপরের অঙ্কটা বাইজেক্টিভ দেখাতে হবে, 2 এর দাগের অঙ্কটি। a equal to x belongs to r such that -1 less than x less than 1 এবং f such that r to s একটি চিত্রণ যেখানে f of x equal to x by 1 plus mod of x belongs to r, প্রমাণ করে যে f চিত্রণটি বাইজেক্টিভ দেখাতে হবে এটা। তাহলে কি আছে না, আমরা দুটি এলিমেন্ট x, y belongs to r ডোমেন থেকে ধরেছি, তাহলে f of x equal to f of y, তাহলে x by 1 plus mod of x equal to y plus y by 1 plus mod of y। ঠিক আছে, তাহলে কি হবে না, x equal to y হবে এখান থেকে, যেহেতু -1 less than x less than 1, সুতরাং নিচেরগুলো ক্যান্সেল হয়ে যাবে, মানে আড়াআড়ি গুণ করলে mod of x mod of y মানে এলে হচ্ছে xy লোক ক্যান্সেল হবে, সুতরাং x equal to y পাওয়া যাবে। তাহলে f of x ইনজেক্টিভ একটা পাওয়া গেল। আবার y belongs to s কোডোমেন থেকে এলিমেন্ট হচ্ছে f of x equal to y, তাহলে x by 1 plus mod of x equal to y। আবার এই মোডটাকে যদি ক্যান্সেল করি, আমরা কি -1 less than x less than 1 এর জন্য ক্যান্সেল হয়ে ওটা পজিটিভ ধরে নিয়েছি, তাহলে x by 1 plus x equal to y, এখান থেকে x এর মান y by 1 minus y। তাহলে ay এর প্রত্যেকটি পদের জন্য প্রাকবিম্ব রয়েছে। ঠিক আছে, এই কন্ডিশনটাকে বোঝাই y এর প্রত্যেকটি এলিমেন্টের জন্য প্রাকবিম্ব রয়েছে। তাহলে f একটা সাবজেক্টিভ, তাহলে সাবজেক্টিভ একটা ইনজেক্টিভ হলো, সুতরাং এটা কি হবে বাইজেক্টিভ, এটাই প্রমাণ করতে বলেছিল বাইজেক্টিভ, সুতরাং f হচ্ছে বাইজেক্টিভ। ঠিক আছে, এর পরের অঙ্ক, এরপরে আছে বি দাগের, আমরা বি দাগে পর্যন্ত করব, 3 এর দাগের বি পর্যন্তই, পরের পার্টটিতে আমরা আরেকটা পার্ট করব। এটা হচ্ছে এ বি সি সকলে অশূন্য হলে দেখাও যে এই যে ডিটারমিনেন্টটা ইকুয়াল টু আমাদের এইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটি করে দেওয়া আছে, পেজ নম্বর বলছি আমি 156 পেজ, 156 পেজের এসেন্দের এক্সাম্পল 2তে একই রকম অঙ্ক, সংখ্যাগুলো চেঞ্জ আছে, xy দিয়ে আছে, আমি অঙ্কটা করি মানে দেখিয়ে দিচ্ছি। 156 পেজ,
অঙ্কটা হচ্ছে এটা, এই যে একই প্রমাণ, ওখানে আমাদের এবিটি দেওয়া আছে এবিসি, এখানে XYZ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা কি করবো না, যে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ঠিক আছে, এই রোগুলোকে আমরা কি করছি না XYZ দিয়ে ভাগ করছি, সুতরাং XYZ দিয়ে গুণ করতে হবে, ভাগ করার পরে আমাদের এই টাইপের দেখতে হবে, ঠিক আছে। তারপরে কি করবো না, মানে সবগুলোকে যোগ করব, সারিগুলোকে R1 সমান R1 প্লাস R2 প্লাস R3 যোগ করে দিয়েছে। তাহলে যোগ করে দিয়ে উপরটাতে থাকলো, তাহলে থাকার বাদে একই রকম দেখতে উপরটা কমন নিয়ে নিয়েছে, তাহলে উপরে 1 1 থাকলো। এরপরে আমাদের বিয়োগগুলো করেছে, বিয়োগগুলো করে দিলে আমাদের কি হবে, নয়গুলো যে 0 0 থাকছে, তাহলে এটা এই ডিটারমিনেন্টটা ভাঙলে আমাদের 1 আসবে, ঠিক আছে। সুতরাং কি হবে, প্রমাণটা হচ্ছে XY যা ছিল, মানে 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটা আমাদের এবিটিতে ABC দিয়ে করে দেওয়া আছে, ঠিক আছে। এই অঙ্কটি ছিল একই রকমের, দেখে নাও তোমরা। এরপরে আমাদের তারপরেরটা কি দিয়ে আছে, অথবাটা ক্রামার নিয়মে সমাধান। ক্রামার নিয়মে আমার যে প্রথম যে সেটটি ছিল এবিটি টেস্ট পেপারের যে প্রথম সেটটি, সেই সেটটিতে দুটো পার্টে ভিডিও করা হয়েছে, সেই দুটো পার্টের মধ্যে একটা পার্টে আমার এই অঙ্কটি, এই মানে ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান, সব সমাধানগুলো কিন্তু একই রকমের, ঠিক আছে, করে দেওয়া আছে। তোমরা প্রথম পার্টটা দেখে নেবে, আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। দ্বিতীয়টা দেখাও যে a = -1 -1 2 -2 ম্যাট্রিক্সটি স্কোয়ার প্লাস 3a প্লাস 4i2 = 0 সমীকরণকে সিদ্ধ করে। তারপর a ইনভার্সের মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে কি হলো, a সমান দেওয়া আছে, স্কোয়ার সমান কি a × a, মানে গুণ করা হয়েছে, ম্যাট্রিক্সের গুণ করেছি, তাহলে ম্যাট্রিক্সের গুণ করলে আমাদের এইটা -1 3 -6 2 ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে। এরপর আমাদের স্কোয়ার প্লাস 3a প্লাস 4i2, মানে এটা আমরা মানগুলো বসানো হয়েছে, 4i2 মানে হচ্ছে দ্বিতীয় ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। i2 মানে দেন 0 1 0 0 1, ঠিক আছে, মানগুলো যোগ করে দেওয়া হয়েছে, তাহলে কত হবে, নয় সব 0 0 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 0 0 হলে আমাদের প্রমাণ হয়ে গেল। এরপরে আমাদের ইনভার্সটা বের করতে হবে। তাহলে আমাদের এখান থেকে আমরা সবসময় করব যে ইনভার্স মানেই কি, এ ইনভার্স মানেই সবসময় অ্যাডজয়েন্ট a/det, এটা নয়, এটার থেকেও বারকানো যাবে, কিন্তু আমাদের যেহেতু প্রথমেই আমাদের এই ডাটাটি দেওয়া আছে = 0, এই ডাটাটি যেহেতু দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে আমি আর এ ইনভার্স বের করছি না, এখান থেকে আমি ডাইরেক্ট একটা ফর্মুলা আছে এখান থেকে, তাহলে কি হবে, আইডেন্টিটি যেটা থাকে সেটা ডান দিকে নিয়ে যাই। তাহলে a² + 3a = -4i2, তাহলে এটা কমন গেলে a + 3 = -4i2, তাহলে এখান থেকে আমরা কি করছি, -4টাকে বাঁ দিকে নিয়ে এসেছি = i2, আর এই যে এটাকে ডান দিকে নিয়ে গেলে কত i2/a হবে, তাহলে a ইনভার্স করা হয়, তাহলে a ইনভার্স সমান এইটা a + 3/-4 -1/4 a + 3, 3 মানে আইডেন্টিটি আছে, এর সঙ্গে কিছু নয় গুণ, মানে আইডেন্টিটি গুণ করতেই পারি, তাহলে হচ্ছে -1/4, মানে a মান -1 -1 2 -2, এবং 3টাকে লিখতে পারি 3 0 0 3, ঠিক আছে, আইডেন্টিটির সঙ্গে গুণ করেছি, এটা পাওয়া গেল। তাহলে এখন এটার সঙ্গে যোগ করলে 2 -1 2 1 আর -1/4 থাকলো, সুতরাং এইটাই হয়ে গেল আমাদের a ইনভার্সের মান, ঠিক আছে, a ইনভার্স পাওয়া গেল। এরপরে আমাদের কি আছে, ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান একটা অঙ্ক, এটা করে দিই, এটাও খুবই সহজ অঙ্ক, ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান। অথবাটা দেখ, ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান করো 2x + 3y = 23 এবং 3x + 4y = 32, ঠিক আছে, এটা করতে হবে। তাহলে ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান করতে গেলে আমাদের এই যে দুটো সমীকরণ থাকলো, এবং সহ সমীকরণ দুটি ম্যাট্রিক্স আকার লিখলে ax = b হবে, ax = b, যেখানে a সমান কি হবে না, এই যে সহ সমীকরণ যে কোএফিসিয়েন্ট, মানে সহগুলো XY সহগ দ্বারা গঠিত একটা ম্যাট্রিক্স হচ্ছে a, এবং XY দ্বারা গঠিত ম্যাট্রিক্সটার নাম দিয়েছে x, এবং বি ম্যাট্রিক্সটা হচ্ছে যেটা কনস্ট্যান্ট, মানে ডান দিকে যেটা আছে সেগুলো হচ্ছে বি ম্যাট্রিক্স। তাহলে এটা পাওয়া গেছে, সুতরাং ডেট এ বের করতে হবে। তারপরে ডেট এটা কত হয়, -1, আর অ্যাডজয়েন্টে মানে কি হয় না, তার ট্রান্সপোজ করা হয়, তাহলে এর অ্যাডজয়েন্টে মানে এই ডিটারমিনেন্ট, এটা ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টে অ্যাডজয়েন্টে মানে 2 এর কোএফিসিয়েন্ট, মানে সাইন মানে 2 এর কোএফিসিয়েন্ট 4, এবং 3টা পজিশন মাইনাসে, তাহলে মাইনাস দিয়ে 3 কোএফিসিয়েন্ট কত 3 -3, এই আরও মাইনাস পজিশন, তাহলে -3, এবং 4 এর পজিশন হচ্ছে প্লাসে হয়, এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, তাহলে 2, ঠিক আছে। এইটা হয়ে গেলো আমাদের অ্যাডজয়েন্ট, মানে তার ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ করলে কি হয় না, রোগুলাকে কালামে আর কালামগুলোকে রোতে ট্রান্সফার করা হয়, তাহলে 4 -3 এই বরাবর 4 -3, আর হচ্ছে -2 2, তাহলে -2 2 -3 2 হয়ে গেল। তাহলে a ইনভার্স সমান কত হয়, অ্যাডজয়েন্ট বাই ডেটে, কারণ এখানে আমাদের কোনো কন্ডিশন দেওয়া নাই যে এখান থেকে আমরা ওই a ইনভার্সটা বের করব,
এখানে আমাদের একটা ফর্মুলাই আছে এ ইনভার্স সমান এর জয়েন্ট এ বাই ডেট এ, মানটা বসানো হয়েছে -4 3 -2, মানে মাইনাসটা গুণ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা 1 নম্বর থেকে কি x ইকুয়াল এ ইনভার্স বি লিখতে পারি। এই যে 1 নম্বরে আমার যেটা দেওয়া ছিল ax ইকুয়াল বি, ax ইকুয়াল বি ছিল, তাহলে x সমান কত হবে বি বাই এ, মানে এটা উপরে হলো এ ইনভার্স, অর্থাৎ এ ইনভার্স বি। ঠিক আছে, এই যে x ইকুয়াল এ ইনভার্স বি, তাহলে এ ইনভার্সের মান জানি এটা আর বি এর মান জানি এটা, গুণ করে দিলে আমরা 4/5 হয়ে গেল। তাহলে এক্স ওয়াই, মানে এক্স মানেই আমরা ম্যাট্রিক্সটা জানিয়েছিলি এক্স ওয়াই, তাহলে 4, তাহলে এক্স এর সঙ্গে কম্পেয়ার করলে এক্স এর সঙ্গে 4, ওয়াই এর সঙ্গে 5, তাহলে এক্স ইকুয়াল 4 আর ওয়াই ইকুয়াল 5। এটা হচ্ছে আমাদের সমাধান। এগুলো আমাদের 3-এর দাগের বি পর্যন্ত। ঠিক আছে, পরের পার্টটিতে পরের অংশটি নিয়ে আসবো। ঠিক আছে।